হ্যালো এভরিওয়ান, আমরা আবার নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমরা রয়েছি অ্যান্টালিয়াতে। সত্যি কথা বলতে এডিট করতে গিয়ে আমার চোখ আবারও ধাঁধিয়ে যাচ্ছিল এই শহরের সৌন্দর্য দেখে। আমার দেখা আজ পর্যন্ত সবচেয়ে সুন্দর শহর। আমরা দুদিন ছিলাম এই শহরটিতে, কিন্তু আমি বলবো 3 থেকে 4 দিন হাতে রাখা ভালো এই শহরটির জন্য। কেন এত প্রশংসা করছি ভিডিও দেখলেই তা বুঝতে পারবেন। আজকের ভিডিওতে থাকবে অ্যান্টালিয়া শহরের ভ্রমণ এবং ওল্ড সিটি টাউনের ঝলক, তার সাথে থাকবে এখানকার কিছু বিচ ডেস্টিনেশনের গল্প। চলুন তাহলে শুরুর থেকে শুরু করা যাক। এই অ্যান্টালিয়ায় আসুন আর ছবি তুলুন, ইনস্টাগ্রামে রিলস বানান, ওল্ড টাউনটা ঘুরে নিজের মন এবং ক্যামেরা ফুল করে নিন। আমরা আবারও চুজ করলাম অ্যান্টালিয়ার বাস স্টপ থেকে আমাদের হোটেল অবধি যাওয়ার জন্য ট্রাম, কারণ আমরা ইস্তানবুলে দেখেছি ট্রাম কিন্তু খুবই কনভিনিয়েন্ট। বাসের থেকে ট্রাম বেটার, তো সেই জন্য আমরা ট্রামে করেই যাব। T1A আর T1B এই দুটো ট্রাম কিন্তু মুরাদপাশা অবধি যায়, তো মুরাদপাশাতে আমাদের হোটেল। আর ট্রামে কীভাবে পে করবো, টিকিট কাটবো কী করে সেটা এখনও জানি না, সেটা স্টেশন অবধি না গেলে বুঝতে পারছি না। এখানে কিন্তু ট্রামের জন্য ডেডিকেটেড স্টেশন রয়েছে, যেমন ইস্তানবুলে আপনাদেরকে দেখালাম। আমরা অ্যান্টালিয়া মেন বাস স্টপ থেকে কিন্তু এই মুরাদপাশা অবধি ট্রামে করে আসতে পারিনি, আমাদের বাসে করে আসতে হয়েছে, কারণ ট্রামটা আর একটু দূরে দেখাচ্ছিলো আর বাস তাড়াতাড়ি দেখাচ্ছিলো। আমাদের ভাড়া পড়লো এক একজনের 25 লিরা করে, টার্কিশ লিরা করে। আর ক্রেডিট কার্ড দিয়ে হয়ে গেছে, আমাকে কোনো কার্ডও বানাতে হয়নি। আর এখন আছি আমরা মুরাদপাশাতে, আর যেখানে আমরা ঠিক বাস থেকে নামলাম সেই জায়গাটা হলো ওটা, ওই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে দূরে। আর এটা হলো আমাদের হোটেল জাস্টিন। এটা আমাদের হোটেল। আর দেখুন জায়গাটা কি অসাধারণ, চারিদিকে পুরো রাস্তার মাঝখান দিয়ে একদিকে ট্রাম লাইন আর একদিকে রাস্তা, আর মাঝখান দিয়ে ফুলের সারি সারি ফুল। কি সুন্দর জায়গাটা, জাস্ট একটা অসাধারণ সৌন্দর্য একটা ব্যাপার রয়েছে, খুব ওয়েল মেনটেইনড। চলুন তাহলে হোটেলের দিকে যাওয়া যাক। হোটেল জাস্ট ইন, এটা আমাদের হোটেলের নাম আজকে অ্যান্টালিয়াতে। হোটেলটা কিন্তু খুবই ভালো, আমি এই কারণে ভালো বলছি কারণ এদের স্টাফের বিহেভিয়ার খুব ভালো। আমরা এখানে আসলাম, আজকে আমরা এসেছি 10টার দিকে, 10টা না 10:15টার দিকে পৌঁছে গিয়েছি। 10:15টার দিকে পৌঁছে যাওয়ার পরে আমাদের চেক ইন টাইম ছিল কিন্তু দুপুর 2টোর সময়। আমি ভেবেছিলাম লাগেজ রেখে আমাদেরকে বাইরে ঘুরে বেড়াতে হবে, বাট বললো তোমরা তো খুব টায়ার্ড, তাহলে তোমাদেরকে আর্লি চেক ইন একটা ব্যবস্থা যদি হয়, পসিবল হয়, রুম খালি থাকে, তোমাদেরকে পরিষ্কার করিয়ে চেক ইন করিয়ে দিচ্ছি। আমরা ভাবলাম যে এটা কি পসিবল, কেন আসার পর থেকে যা দেখতে পাচ্ছি কোনো হোটেলে কিন্তু ওটা দিচ্ছে না। হোটেল ভালো হতে পারে, যেমন আমাদের আগের হোটেলটা খুব ভালো ছিল এই ক্যাপাডোশিয়াতে গোরেমিতে, কিন্তু আর্লি চেক ইনের কোনো স্টোরি শুনিনি, কিন্তু এখানে বলছে না আপনাদেরকে করে দেবো। আমি বললাম যে কালকে তো আমাদের একটা ট্রিপ বুক করা আছে, হোলডে অ্যান্টালিয়া ট্রিপ বুক করা আছে, তো আমরা তো সকাল সকাল বেরিয়ে যাব, তাই আমাদেরকে কি ব্রেকফাস্টটা আজকে দেওয়া যাবে? আমি জাস্ট একটা ট্রাই নিচ্ছিলাম। বলে হ্যাঁ দেওয়া যাবে। ঠিক আমরা লবি আছে এদেরকে, খুবই সুন্দর লবি, দেখুন এই চারিদিকে কী সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে। ওরা এটাকে টেরেস বলছে। আমাদের ব্রেকফাস্টে কিন্তু দিয়েছে দুটো ক্রসো, বাটার ক্রসো, আর দুটো টার্কিশ ব্রেড উইথ সব জ্যাম ইত্যাদি, আর কফি তো রয়েছে। ব্রেকফাস্ট দিচ্ছে, এটাই আমাদের জন্য অনেক লাকি আমরা, নাহলে আমাদের এখনই বাইরে গিয়ে কিনে খেতে হতো। আর বাইরে কিন্তু আজকে খুবই রোদ, পাশেই সমুদ্র, একটু পরে আমরা বিচে বেরোবো। অসাধারণ সুন্দর। এখানে ফ্রিতে আনলিমিটেড কফি, চা সবসময় অ্যাভেলেবেল, ওগুলোর জন্য আর কোনো আপনাকে খরচ করতে হবে না। 1 কাপ কফি কিন্তু 50 লিরা, 1 কাপ চা কিন্তু 25 লিরা। 50 লিরা আমাদের দেশের 125 টাকা, আর 62.5 হচ্ছে 1 কাপ চায়ের দাম, INR-এ বলছি আমি। তো সেগুলো আনলিমিটেডলি ফ্রি দিচ্ছে, তার বুঝতেই পারছেন তো কতটা ভালো। আর আমাদের কিন্তু হোটেলের রেটও খুব একটা পড়েনি, আমার যতদূর মনে পড়ে 3,000 to 4,000 INR-এর ভিতরে আমার এই হোটেলটা পড়েছে।
ইন্ডিয়াতে এই স্ট্যান্ডার্ডের হোটেল কিন্তু পাওয়া সম্ভব নয়, এটা আমি একদম দাবি করে বলতে পারি। হ্যাঁ, এত ফ্যাসিলিটিসের সঙ্গে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যাই হোক, হোটেল খুবই ভালো। আমাদের চেক ইন হলে আবার আপনাদেরকে হোটেলের রুমে একবার রুম ট্যুরটা করিয়ে দেখ। রুম ট্যুরের পরে আপনাদেরকে নিয়ে যাব এই মুরাটপাসা বিচে, অ্যান্টালিয়ার সবচেয়ে ফেমাস বিচ। এত সুন্দর অ্যান্টালিয়া, একবার নিজের চোখে দেখে নেবেন। আমরা বেরিয়ে পড়লাম অ্যান্টালিয়া এক্সপ্লোর করতে। হোটেলে ফ্রেশ হয়ে নিলাম, এখন রুম তো আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে। স্নান টান করে একদম বেরিয়ে পড়লাম। আমাদের হোটেলের লোকেশান কিন্তু প্রচণ্ড ভালো একটা লোকেশানে আমরা রয়েছি, কারণ একটা প্রিন্সিপাল অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে এই হাড্রিয়ানস গেট আর ওল্ড টাউন। জাস্ট আমার পিছনে একটা আর্কিটেকচার দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু হাড্রিয়ানস গেট। জাস্ট রাস্তাটা পার করব আর আমরা সেখানে পৌঁছে যাব। ওখান থেকেই নিচে নেমে আমাদের ওল্ড টাউন এক্সপ্লোর করতে হবে। ক্যালিয়েসি ওল্ড টাউন বলে এটাকে। আমরা এখন এই চত্বরটা ওল্ড টাউন অফ অ্যান্টালিয়া ঘুরে দেখব, আর তারপরে কোথায় যাব ঠিক নেই, আপনাদেরকে যেখানেই যাব আপনাদেরকে নিয়ে যাব। এটাই কিন্তু হাড্রিয়ানস গেট, আর আপনাদেরকে বলছিলাম এটাই আমাদের হোটেল। এই জাস্ট পাম গাছগুলোর পিছনে যেই হোটেলটা, হোটেল জাস্ট ইন সিটি, এটা আমাদের আজকের হোটেল। আর এটাই কিন্তু হাড্রিয়ানস গেট। এদিক দিয়ে নেমে গেলেই ওল্ড টাউন। আমরা আছি এখন হাড্রিয়ানস গেটের সামনে। এই গেটটা কিন্তু রোমান এম্পায়ার হাড্রিয়ানের শহর ভিজিট করেছিল, সেই উদ্দেশ্যে বানানো। প্রায় 1900 বছর পুরনো কিন্তু এই গেট, ভাবা যায় ঠিক 1900 বছর পুরনো এই গেট। এই তার সামনে আজকে আমরা এখানে। বাঙালি চাইলে যে কোনো জায়গা পৌঁছে যেতে পারে। Tall buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky. ওল্ড টাউনে যেদিক দিয়ে যেখানে খুশি হাঁটুন, যেখানে খুশি হেঁটে বেড়ান, প্রত্যেক জায়গায় প্রচুর সৌন্দর্য। এত ফটোজেনিক জায়গা, যেখানে মানে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে দাঁড়িয়ে ছবি তুলি, আর প্রত্যেকটা ছবি ভালোও আসছে। মানে সারা দিন ফুরিয়ে গেলেও হয়তো ছবি তোলা শেষ হবে না যারা ছবি তুলতে ভালোবাসেন। ইনস্টাগ্রাম আর যারা রিল বানাতে চান তাদের জন্য তো এটা জাস্ট স্বর্গ। একবার আসুন অ্যান্টালিয়ায়, ওল্ড টাউনটা ঘুরে দেখুন। অ্যান্টালিয়ার এই পুরনো শহরটির নাম কালাইচি। এই শহরের পুরনো অংশটি একদম জাদুকরী। এই পুরনো শহরে অনেক শতাব্দী ধরেই মানুষের বসবাস কেন্দ্র। প্রতিটি পাথরে রয়েছে ইতিহাসের ছোঁয়া, এবং শহরের সবচেয়ে বড় আকর্ষণ এর সংকীর্ণ এবং ঘোরানো গলিগুলি। এই গলিগুলিতে হাঁটলে আপনি যেন সময়ের স্রোতে ফিরে যাবেন। প্রতিটি মোড়ে দেখতে পাবেন নতুন কিছু, অটোমান সভ্যতার নিদর্শন, পুরনো দোকান, রাস্তাঘাট এবং স্থানীয় লোকজনের রঙিন জীবনযাপন। তাছাড়াও দেখতে পাবেন সুন্দর পোশাক এবং সুস্বাদু খাবার, যেমন ধরুন কেবাব, পিৎজা বা বাকলাওয়া। এইসব খাবার আপনার মুখে জল এনে দেবে। অ্যান্টালিয়ার আশেপাশে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। এই যে হিরিয়াপোলিস বলে একটা জায়গা, সে রণবীর রকস্টারে একটা গানের শুটিং হয়েছিল রণবীর কাপুরের। তো এরকম
মানে এরকম প্রচুর সুন্দর সুন্দর জায়গা কিন্তু এই অ্যান্টালিয়ার আশপাশ দিয়ে রয়েছে। আমরা যাচ্ছিলাম মারমার্লি বিচের দিকে, কিন্তু রাস্তাঘাট এত সুন্দর এবং আমরা এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম, আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম। Tall buildings as the chemicals they take us higher. The nights আমরা রয়েছি এখন মারমার্লি বিচে। এটি ছোট্ট কিন্তু খুবই সুন্দর একটি বিচ। সবচেয়ে সুন্দর হলো এর স্বচ্ছ নীল জল। সামনে গেলেই বুঝতে পারবেন। আপনাদের রিকোয়েস্ট করব, যদি অ্যান্টালিয়া ঘুরতে যাচ্ছেন অবশ্যই এই বিচটি ভিজিট করবেন। দারুণ মজা করছি আমরা, জাস্ট অসাধারণ। বারবার এরকম সৌন্দর্য উপভোগ করতে চাই। ওল্ড টাউনে যে মারমার্লি বিচ কিন্তু একটা প্রাইভেট বিচ। এই যে দেখতে পাচ্ছেন, যেরকম আমাদের ইন্ডিয়ার বিচগুলো তো থাকে একটা বাউন্ডারির মধ্যে দেওয়া থাকে জলের মধ্যে, যে এইটুকুতে সুইম করা যাবে, সেরকমই এইটুকু জায়গায় সুইম করা যাবে। আর এখানে যে যারা সুইম করতে চায় তাদেরকে কিন্তু এই যে ক্যাফে দিয়ে এসে এখানে সুইম করতে হবে, ওখান থেকে নেমে সুইম করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, এই ক্যাফেটা কিন্তু এই সুইম করার জন্য, এই জলে নামার জন্য কিন্তু এখানে টাকা দিতে হবে, নাহলে কিন্তু এটা ফ্রি নয়। যেই মাছটা চাইবেন সেটাই কিন্তু ভেজে দিয়ে দেবে। কি মাছ ভাজা পছন্দ তো? আমরা এখন খুঁজে চলেছি একটি ভালো খাবার জায়গা, তবে অ্যান্টালিয়া অন্যান্য শহর থেকে একটু বেশি এক্সপেন্সিভ। অ্যান্টালিয়া কিন্তু গ্রিসের থেকে খুবই কাছে, আর গ্রিসের থেকে তুলনামূলকভাবে সস্তা, তাই জন্য বিদেশি পর্যটকরা কিন্তু প্রচুর এখানে আসছে। আর যার ফলে দামও কিন্তু সেরকম মাপে, ইউরোপিয়ান স্টাইলে দাম, এবং ইস্তানবুল ক্যাপাডোসিয়ার থেকেও অনেক গুণে কিন্তু খাবার দাবার এখানে কস্টলি। এক বোতল জল এখানে 50 লিরা বলছে। আমরা অর্ডার করেছিলাম একটি চিকেন প্ল্যাটার, তবে এই দেশে একটি সুন্দর হসপিটালিটি দেখলাম। যে কোনো রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর প্রথমে চা বা এইরকম ব্রেড কিছু ওরা সার্ভ করে, আর এটা কিন্তু পুরোপুরি ফ্রি। যেমন ইস্তানবুলে আমরা দেখিয়েছিলাম, চা এবং বাকলাভা আমাদের দিয়েছিল, আর আজকে এখানে দিয়েছে ব্রেড সাথে অলিভ। প্রদীপ তো প্লেটটা দেখেই প্রথমেই রেস্টুরেন্টের মালিককে বলেছে যে আমি কি আরেকটু বেশি রাইস পেতে পারি, আমরা ইন্ডিয়া থেকে আসছি, আমরা একটু ভাত বেশি খাই। তো উনি আবার ভেতরে গিয়েছেন একটু ভাত এনে দেওয়ার জন্য। প্ল্যাটারটা এত সুন্দর করে সাজানো, দেখেও ভালো লাগছে। কিন্তু ও কী করবে বেচারা, ওর ভাত না খেলে হবে না, তো একটু ভাত অর্ডার করে দিয়েছে। পুরো প্ল্যাটারটার দাম কিন্তু 450 লিরা। আমরা বিচ সাইডে লাঞ্চ সেরে এবারে চলে যাব উপরের দিকে, এবং সেখান থেকে অন্য আরও একটি ডেস্টিনেশনের জন্য রওনা হব। তার আগে চলুন রাস্তায় যেতে যেতে আপনাদের ফেরার অলিগলিগুলি একবার দেখাই।
কালেইচির মেন টাউনে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। বিচ সাইডে যে খাবারটি আমরা 450 লিরা দিয়ে খেলাম সেটি কিন্তু এখানে 200 লিরায় পাওয়া যাচ্ছে। আমাদের আগে জানা ছিল না, তাই বিচ সাইডে লাঞ্চ সেরেছি, তবে রাতের ডিনারটি আমরা এখানেই করব। এখানে রাস্তায় যেতে যেতে সুন্দর একটি আমব্রেলা স্ট্রিট দেখতে পেলাম। যদি ছবি তোলার শখ থাকে, এই জায়গা কিন্তু একদম স্বর্গ। আমরা বেরিয়ে পড়লাম কোনিয়ালটি বিচ দেখতে। কোনিয়ালটি বিচ তো নাকি? হ্যাঁ, কোনিয়ালটি বিচ। কোনিয়ালটি বিচ দেখতে বেরিয়ে পড়লাম। এটা কিন্তু আমাদের হোটেল থেকে একটু খানিকটা হেঁটে, আমাদের হোটেলের সামনে যে বাস স্টপটা, সেখান থেকে এই বিচে যাওয়ার বাস যায় না। আরেকটা বাস স্টপ থেকে আমাদের যেতে হবে, সেটা হোটেলের পেছন দিক দিয়ে। হ্যাঁ, একটু দূরে। হ্যাঁ, একটু দূরে, 4 মিনিটের হাঁটা। ওই বিচটা ফ্রি টু সুইম, অ্যান্ড ওটা একটু দূরেও বটে। উঠে পড়েছি KC 06 নাম্বার বাস। এখান থেকে আমাদেরকে পৌঁছে দেবে কোনিয়ালটি বিচ। সেখানে কোনিয়ালটি বিচের কাছাকাছি কোনো বাস স্টপ নেই, তাই আমাদেরকে 1 থেকে 1.5 কিলোমিটার আগেই দাঁড় করাবে। সেখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে। বাস ভাড়া পড়লো 25 লিরা করে। যেরকম ইস্তানবুলে বাসে উঠলেই 30 লিরা, এখানে কিন্তু বাসে উঠলেই 25 লিরা। হ্যাঁ, কার্ড বানালে 20 লিরা, ওখানে কার্ড বানালো 20 লিরা। কার্ড আমরা বানাইনি, একদিনের জন্য থাকবো, তাই জন্য কার্ড আমরা বানাইনি। 22টা স্টপ। এই মুরাট পাশা থেকে কোনিয়ালটি কিন্তু বেশ খানিকটা দূর। আমরা 20টা স্টপ চলে এসেছি, আর 2টো স্টপ পরে আমরা পৌঁছে যাবো। ট্রাফিক জ্যাম এখানেও কিন্তু ভালোই রয়েছে। এই শহরে কিন্তু বেশ ভালো রকম ট্রাফিক জ্যাম হয়, মানে আমাদের এক্সপেক্টেড টাইম বেড়েই যাচ্ছে শুধুমাত্র এই ট্রাফিক জ্যামের জন্য। প্রচুর লেট হয়ে গিয়েছে, সানসেটটা মিস হয়ে যেতে পারে, তাই জন্য তাড়াহুড়ো। এটা কিন্তু বাইসাইকেল লেন। কেমন? ফাটাফাটি, দারুণ। নামি, চলো। ভূমধ্য সাগরের তীরে আমরা এখন, আর এটাকেই কোনিয়ালটি বিচ বলে। অনেকটা দূর, দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন, একদিকে এত সুন্দর সমুদ্র, আর ঠিক তার উল্টো দিকে সুন্দর পাহাড়। জাস্ট অসাধারণ। লাইফ হতো এসি টাইপের ফিলিং। বেশ খানিকটা সময় আমরা কিন্তু এই বিচটায় কাটালাম।
এই কনিয়াটি বিচ কিন্তু বিশাল বড় এবং প্রশস্ত, খুবই মানে সাধারণ মানুষদের জন্য স্নান করা, চেঞ্জিং রুম, ওয়াশরুম একটু পরপরই রয়েছে। দারুণ সুযোগ সুবিধা সম্পন্ন এবং ফ্রি অফ কস্ট। ওয়াশরুমগুলোতে কোনো টাকা লাগছে না, চেঞ্জিং রুমে কোনো এক্সট্রা ফি নেই, কিন্তু খুবই সুন্দর, ওয়েল মেনটেইনড। একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো এই বিচটা এসে। পর্যটক রয়েছে যারা শুধু এই অ্যান্টালিয়া আসে কিন্তু ইস্তানবুল যায় না, শুধুমাত্র এই বিচের ফিলটা পাওয়ার জন্য। চলুন তাহলে অ্যান্টালিয়ার নাইট লাইফটা এক্সপ্লোর করে দেখি এবারে। চারিদিকে শুধু ক্যাফেজ অ্যান্ড ক্যাফেজ, আর এই ইউরোপিয়ান স্টাইল ক্যাফেগুলো কিন্তু ম্যাক্সিমাম এরই বাইরে সিট থাকে, আর মানুষ বাইরে বসে খেতেই বেশি পছন্দ করে। আমি জানি না কেন এটা, আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভেতরে বসারই চল রয়েছে বেশি, রেস্টুরেন্ট বা আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে ভেতরেই বসি, এখানে কিন্তু বাইরে বসার এটা খুব চল রয়েছে। KFC-তে দামগুলো একটু দেখে নিই, ভারতের থেকে কস্টলি না সস্তা, একই মেনু নাকি মেনু আলাদা? করে 2.5 থেকে 3 গুণ বেশি কস্টলি। যে বার্গার, যে চিকেন পপকর্নগুলো আমাদের ওখানে যা দাম, তার থেকে 2.5 থেকে 3 গুণ বেশি কস্টলি এই টার্কির KFC-তে। আমরা ফেরার বাসে উঠে গিয়েছি, আমাদের সময় লাগবে প্রায় 25 মিনিট এখান থেকে মুরাদ পাশা পৌঁছাতে। Speed to the city streets. বাসের গেটের সামনে দিয়ে ঢুকতে হবে, ঢুকে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে হবে, বা আপনাদের যদি অ্যান্টালিয়া কার্ড থাকে সেটা দিয়ে পেমেন্ট করে দিতে হবে, আর বেরোতে হবে পিছনের দরজা দিয়ে। পিছনের দরজা দিয়ে কিন্তু ওঠা যাবে না। আলো ঝলমলে এই শহর কিন্তু দেখতে দারুণ লাগছে, অন্যই রূপে সেজে উঠেছে রাত্রিবেলা। Wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so এটা হচ্ছে মাইগ্রস জেট বলে দাম। এটা হচ্ছে সবচাইতে সস্তা সুপারমার্ট ইন অ্যান্টালিয়া। জাস্ট এই যে ওয়াচ টাওয়ার সামনে দেখতে পাচ্ছেন, এই ওয়াচ টাওয়ারটা আপনারা অ্যান্টালিয়া আসলেই দেখতে পাবেন। অ্যান্টালিয়ার একদম সিটি সেন্টারে, ওল্ড টাউনের সেন্টারে অবস্থিত, তার পাশেই রয়েছে মাইগ্রস জেট। এখানে কিন্তু সবথেকে সস্তায় আপনারা জল ইত্যাদি জিনিস যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে জলের দাম আরও কম। সবচাইতে সস্তা জল আজ আমি কিনলাম, 1.5 লিটারের জল কিনলাম মাত্র 7.5 লিরা। এটা কিন্তু ভারতের থেকেও সস্তা। the moonlights, summer. Once more. Okay. আজকে রাতের ডিনারটি আমরা এখানেই সেরে ফেললাম। ডিনার করে ফিরে গিয়েছিলাম হোটেলে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এত সুন্দর শহরটিকে দেখে কার কেমন অনুভূতি হলো অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক বেশি ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন। দেখা হচ্ছে পরের পর্বে।